This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। এসএসসিতে অতিরিক্ত শূন্যপদ তৈরি মামলায় সিঙ্গেল বেঞ্চের অন্তর্বর্তী রায় স্থগিতাদেশ বহাল। বড় খবর, এসএসসিতে অতিরিক্ত শূন্যপদ তৈরি মামলায় সিঙ্গেল বেঞ্চের অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আপাতত কোনো নিয়োগ নয় জানিয়ে দিলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। নিঃসন্দেহে বড় খবর, এসএসসিতে অতিরিক্ত শূন্যপদ তৈরি মামলায় সিঙ্গেল বেঞ্চের অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আপাতত কোনো নিয়োগ নয় জানিয়ে দিলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। ডিটেল নেব, শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, দেখো, ডিভিশন বেঞ্চেও স্বস্তি মিলল না। শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষার যে সমস্ত চাকরি প্রার্থীদের যারা সুপার নিউমারি পোস্টে নিয়োগ করার জন্য বলেছিলেন, সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চেরও একই মত। বিচারপতি সৌমেন সেনের বক্তব্য যে এই মুহূর্তে যদি অন্তর্বর্তী স্থগিতাদেশ তুলে নেওয়া হয় এবং যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা যদি চাকরিতে জয়েনও করেন, শেষ পর্যন্ত এই মামলার ভবিষ্যৎ যদি দেখা যায় যে আদৌ সুপার নিউমারি পোস্ট তৈরি করতে পারে না রাজ্য সরকার, সেক্ষেত্রে তাহলে ফের নতুন করে অন্য প্রশ্নের মুখে পড়ে যাবে এবং যারা নিযুক্ত হবেন তাদের ভবিষ্যৎ কি হবে। ঠিক এই একটাই কারণের উপর নির্ভর করে বিচারপতির ডিভিশন বেঞ্চ কোন রকম স্বস্তি দিল না এই সমস্ত চাকরি প্রার্থীদের। আপাতত এই মামলার নিষ্পত্তি করে দেওয়া হয়েছে এবং সিঙ্গেল বেঞ্চের সিদ্ধান্তের উপরেই ডিভিশন বেঞ্চ ছেড়ে দিয়েছে। অন্তর্বর্তী নির্দেশ, অর্থাৎ এদেরকে বহাল করা যাবে না, সেই নির্দেশ আপাতত বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। সঙ্গে থাকো শ্রাবন্তী, সঙ্গে থাকো। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। এসএসসিতে অতিরিক্ত শূন্যপদ তৈরি মামলায় সিঙ্গেল বেঞ্চের অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আপাতত কোনো নিয়োগ নয় জানিয়ে দিলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এই নির্দেশের নেপথ্যে আদালতের তরফ থেকে কারণ কি দেখানো হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রাবন্তী, দেখো, আমার সঙ্গে ফিরদৌস শামীম তিনিও রয়েছেন, তার সঙ্গে সরাসরি একটুখানি তার কাছ থেকেও জানতে চাইবো। সুপার নিউমারি পোস্ট, সেই পোস্টটা নিয়ে এতদিন পর্যন্ত বিভিন্ন কথা হয়েছিল। আজকে বিচারপতি সৌমেন সেন সিঙ্গেল বেঞ্চে অন্তর্বর্তী রায় রেখেছে, সেটাই বহাল রাখছে এবং তাদের বক্তব্য যে যদি অন্তর্বর্তী নির্দেশ তুলে নেওয়া হয় এবং এই সমস্ত চাকরি প্রার্থীরা চাকরিতে জয়েন করেন তাদের ভবিষ্যৎ কি হবে। সেই নতুন করে প্রশ্ন, আপনাদের চোখে সুপার নিউমারি কি আদৌ দুর্নীতি হয়েছিল? দেখুন, সুপার নিউমারি ক্রিয়েশন হয়েছে এটাই বিরুদ্ধে। তার কারণ যে আমাদের যে রিক্রুটমেন্ট রুলসে ভ্যাকেন্সি কিভাবে ক্রিয়েট করতে হবে তার নির্দিষ্ট প্রভিশন রয়েছে এবং সেটি কিন্তু অ্যাডভার্টাইজমেন্টে বলে দেওয়া হয় ভ্যাকেন্সির সংখ্যা কত এবং কিভাবে ইন্টারভিউ এর কতদিন আগে ফাইনাল ভ্যাকেন্সি দিতে হবে সেটা বলে দিতে হয়। তারপরে সাবসিকুয়েন্টলি প্যানেল এক্সপায়ার্ড হয়ে যাওয়ার পরে অন্য একটা দুর্নীতি ধরা পড়লো। সেই দুর্নীতির সফলতা নিয়ে, বেসিক্যালি এটাকে আমি বলবো দুর্নীতির সফলতা নিয়ে প্যানেল এক্সপায়ার্ড হয়ে যাওয়ার 3 বছর পরে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন করছেন এবং সেই তার মাধ্যম দিয়ে একটি ছেলে মেয়েকে চাকরিতে ঢুকিয়ে দেবেন। এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। শুধু তাই না, আমরা বলেছি যে 2016 সালের অন্য 4টে নিয়োগ প্রক্রিয়ায় সেখানে দুর্নীতি হয়েছে। তাহলে খুব স্বাভাবিকভাবেই এই পঞ্চম নিয়োগ প্রক্রিয়া, সেখানে যদি ওএমআরসির পাবলিকেশনের নির্দেশ সেই 4টে নিয়োগ প্রক্রিয়ায় আছে, এক্ষেত্রে ওএমআরসির পাবলিশ করুক, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। ফিরদৌস শামীমের কথা আমরা শুনলাম। শুভজিৎ, একই রকম প্রশ্ন বারবার তোলা হয়েছিল যে সুপার নিউমারি কি আদৌ লিগালি তার কোনো বৈধতা আছে, এবং সেই প্রশ্নেই আজকে ডিভিশন বেঞ্চ একই রায় রেখেছে। এবং একই সঙ্গে বলতে চাইবো যে যে মুহূর্তে বিচারপতি বিশ্বজিৎ বসু সিঙ্গেল অন্তর্বর্তী স্থগিতাদেশের কথা বলছিলেন, সেই মুহূর্তে বিচারপতিকে যেমন হেনস্থার অবমাননাকর মন্তব্য করা হয়, একই সঙ্গে আইনজীবীদের হেনস্থা করা হয়। কিন্তু এত কিছুর পরেও ডিভিশন বেঞ্চের স্বস্তি মিলল না এই সমস্ত চাকরি প্রার্থীদের। শ্রাবন্তী, এই মামলাকারীদের যিনি আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত, তার তরফ থেকে আদালতে কি যুক্তি দেওয়া হয়েছিল? দেখো, মূল বক্তব্য তাদের যে এরা 2 বছর ধরে বসে রয়েছেন এবং কোনোভাবেই যেহেতু এই স্থগিতাদেশে রাজ্য সরকারও তুলে দিতে চায়, তাদেরকে নিযুক্ত করে দেওয়া হোক। শীর্ষ আদালতে এই মামলার সাথে কোনো যেহেতু পেন্ডিং নেই, তাই এদের রিক্রুট করতে কোনো বাধা নেই। যদিও মূলত 26,000-এর যে মামলা রয়েছে, অর্থাৎ ক্লাস 9, 10 এবং গ্রুপ সি, গ্রুপ ডি, সেই মামলাতেও একসময় সুপার নিউমারি পোস্টের যারা চাকরি প্রার্থী ছিলেন তারা গিয়ে নতুন করে আবেদন করেন।
সেক্ষেত্রে সেটাও একটা লিগালি পয়েন্ট উঠে আসে ডিভিশন বেঞ্চের কাছে যে যেহেতু শীর্ষ আদালতেও ফের ডিসেম্বর মাসে এই 26,000-এর মামলা রয়েছে, তাহলে কি করে এই অন্তর্বর্তী স্থগিতাদেশ তুলে নেওয়া যায়। ধন্যবাদ। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।